আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি সাদাপুর এলাকায় এবং আমরা যে পূজা মণ্ডপগুলিতে রয়েছি এখন কিন্তু পুরাপুরি প্রস্তুত এবং সাভার উপজেলায় 214টি পূজা মণ্ডপে কিন্তু যেহেতু এখন কিন্তু পুরাপুরি প্রস্তুত এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কিন্তু যে হিন্দু ধর্মোদয়ের সবচেয়ে যে শারদীয় দুর্গা উৎসব সেটা কিন্তু পালন করবেন এবং আপনারা জানেন যে এই দুর্গা উৎসবকে ঘিরে 5 দিনের যে আনন্দমুখর পরিবেশ সেটা করে তুলতে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়াও কিন্তু যে যারা ধর্মীয় যারা গুরু তারা কিন্তু আসলে পুরোটা মন্দিরেই কিন্তু তারা আসলে থাকবেন। এছাড়াও আনসার বা র্যাব সেনাবাহিনীর টহল থাকবে এবং এছাড়া কিন্তু পুলিশ মোতায়েন থাকবে প্রতিটা মন্দিরে এবং প্রতিটা মন্দিরেই কিন্তু আপনার সিসিটিভি থাকবেন। দাদা, আপনার সাথে একটু কথা বলতে চাই, এই যে আপনাদের মন্দিরে এখন সব ধরনের প্রস্তুতি কিন্তু শেষ হয়েছে কিনা যদি একটু বলতেন। আমাদের মন্দিরে প্রতিমা সব শেষ হয়েছে, আমরা রবিবারে বেল পূজা করব। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন এবং এখন যে পূজার যে আয়োজনের আর মাত্র 2 দিন বাকি রয়েছে এবং 2 দিন পরে থেকে আগামী রোববার থেকে কিন্তু যে পূজা শুরু হবে এবং আপনারা জানেন যে এই পূজা ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। এছাড়াও কিন্তু পাড়া মহল্লায় যে পূজা মণ্ডপগুলিতে পাশাপাশি যে স্বেচ্ছাসেবী সংগঠনরা আসলে কাজ করবেন। এই ছিল আমার কাছে সাভারের শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতির সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে কুষ্টিয়া, যাচ্ছি লালনের কাছে। লালন। ধন্যবাদ নাজমুল, আপনি সাভার থেকে যেমনটি জানাচ্ছিলেন এই শরতের নীল আকাশ এতে শোভা পাচ্ছেই কিন্তু আসলে কাশফুল এবং এই কাশফুলের ছোঁয়াই কিন্তু আসলে দেবী দুর্গার এই আগমন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে অনুষ্ঠান সেটি কিন্তু আসলে এই শারদীয় দুর্গোৎসব। সেই শারদীয় দুর্গোৎসবের যে প্রতিমার নির্মাণ এবং সাজসজ্জা এবং রঙের যে কাজ সেটি কিন্তু আসলে ইতিমধ্যে শেষ করে ফেলেছেন এই প্রতিমার কারিগররা। তারা যেটি বলছেন যে তারা কিন্তু আসলে এই মানে একদমই আসলে শেষ মুহূর্তে রয়েছেন, তাদের সাজসজ্জার কিছু কাজ বাকি রয়েছে, প্রতিমার যে কাজ সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী 27 সেপ্টেম্বর পঞ্চমী তিথিতে কিন্তু আসলে এই পূজা অর্চনার মধ্য দিয়ে তাদের যে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এই শারদীয় দুর্গোৎসব সেটি কিন্তু আসলে পালিত হতে যাচ্ছে। আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আসলে কুষ্টিয়া জেলায় 249টি এই শারদীয় পূজা মণ্ডপ তৈরি হয়েছে এবং সেগুলোর নিরাপত্তা সহ যাতে এই সনাতন ধর্মাবলম্বীরা সেটি নির্বিঘ্নে আসলে তাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করতে পারেন সে ব্যাপারে কিন্তু আসলে জেলা পুলিশ কাজ করছে এবং পুলিশের নিরাপত্তা রয়েছে। পাশাপাশি কিন্তু আসলে জেলা প্রশাসনের উদ্যোগেও কিন্তু আসলে এই মণ্ডপগুলো দেখভাল করে এবং স্থানীয়ভাবে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু আসলে অপ্রীতিকর ঘটনা এড়াতে তারাও কিন্তু আসলে সজাগ দৃষ্টিতে রয়েছেন। তো এই ছিল আসলে এই শারদীয় দুর্গোৎসবের আয়োজন নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।